বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণী জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ উদ্ভিদের সংবেদনশীলতা এবং চলন নিয়ে 70টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। যারা আবার মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলে, তাই অনুরোধ করব যে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং বলে রাখি, এই তোমরা ভিডিওতে যা দেখছো এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, উদ্ভিদের উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের আবিষ্ট চলনকে কি বলে? উত্তর হলো ন্যাস্টিক চলন। তোমাদের বলে রাখি, উদ্ভিদের যে 3 প্রকার চলন আছে, ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে হয় এবং ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় এবং ট্যাকটিক চলন উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা উভয় অনুসারে নিয়ন্ত্রিত হয়। উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটা কি ধরনের চলন? উত্তর হলো পজিটিভ ফটোট্রপিক। লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মুজে যায়, এটি কি ধরনের চলন? উত্তর হলো সিসমোনেস্টি। উদ্দীপকের উৎসের দিকে সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তনকে কি বলে? উত্তর হলো ট্যাকটিক চলন বলে। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুঝে যায়, এটি কোন চলন? উত্তর হলো থার্মোন্যাস্টিক চলন। সূর্যমুখীর ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কোন প্রকারের চলন? উত্তর হলো ফটোন্যাস্টিক চলন। উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, এটি কোন প্রকার চলন? উত্তর হলো পজিটিভ হাইড্রোট্রপিক চলন। জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত উদ্ভিদের সংবেদনশীলতা মাপক যন্ত্রটির নাম কি? উত্তর হলো ক্রিস্কোগ্রাফ। ক্লামাইডোমোনাসের আলোর অভিমুখের চলন হলো এক প্রকারের। উত্তর হলো ফটোট্যাকটিক চলন। উদ্ভিদের মূল অভিকর্ষের টানে মাটির নিচে প্রবেশ করে, এটি কি ধরনের চলন? উত্তর হলো পজিটিভ জিওট্রপিক। পদ্ম ফুল দিনের আলোয় ফোটে এবং রাতে বুঝে যায়, এটি কোন ধরনের চলন? উত্তর হলো ফটোন্যাস্টি। পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে বক্র হয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কি ধরনের চলন? উত্তর হলো কেমোন্যাস্টি চলন। ফার্নের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর অগ্রসর হওয়া কি প্রকার চলন? উত্তর হলো কেমোট্যাকটিক চলন। সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে, এটি কোন প্রকার চলন? উত্তর হলো প্রতিকূল জিওট্রপিক চলন। বন চাঁড়ালের পাতার পার্শ্বপত্রক দুটির পর্যায়ক্রমিক ওঠানামা হলো এক প্রকার। উত্তর হলো রসস্ফীতিজনিত চলন। পরাগরেণুর গর্ভমুণ্ডের দিকে ধাবিত হওয়া কি ধরনের চলন? উত্তর হলো কেমোট্রপিক চলন। উদ্ভিদের কাণ্ড অভিকর্ষের বিপরীতে ওপরের দিকে বৃদ্ধি পায়, এটি হলো প্রতিকূল জিওট্রপিক বা নেগেটিভ জিওট্রপিক চলন। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের আবিষ্ট বক্রচলনকে কি বলে? উত্তর হলো ট্রপিক চলন বলে। মস এর শুক্রাণুর শুক্রজের আকর্ষণে ডিম্বাণুর দিকে চলন হলো। উত্তর হলো কেমোট্যাকটিক চলন। সূর্য শিশির বা ডসেরা নামক উদ্ভিদের পাতায় কোন ধরনের চলন দেখা যায়? উত্তর হলো কেমোন্যাস্টিক চলন দেখা যায়। বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বলে? উত্তর হলো ট্যাকটিক চলন বলে। ক্লোরোফর্মের সংস্পর্শে লজ্জাবতী উদ্ভিদের পাতা বন্ধ হয়ে যায় না, কারণ এটি এক প্রকার। উত্তর হলো রাসায়নিক উদ্দীপক। উদ্ভিদের কোন চলনটি অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর হলো ট্রপিক চলন। থার্মোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো, উত্তরটা হলো উষ্ণতা। সিসমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো, উত্তর হলো স্পর্শ বা আঘাত। কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো, উত্তর হলো রাসায়নিক পদার্থ। ফটোট্রপিক চলনের উদ্দীপক হলো, উত্তর হলো আলো, ফটো মানে আলো। হাইড্রোট্রপিক চলনের উদ্দীপক হলো, উত্তর হলো জল। জিওট্রপিক চলনের উদ্দীপক হলো, উত্তর হলো অভিকর্ষ বল। নিচের কোন উদ্ভিদের ট্যাকটিক চলন দেখা যায়? উত্তর হলো ভলভক্স। উদ্ভিদের মূল আলোর বিপরীতে মাটির ভেতরে বৃদ্ধি পায়, এটি হলো নেগেটিভ ফটোট্রপিক। লজ্জাবতী পাতার স্পর্শ করলে পাতাগুলি বুঝে যাওয়ার কারণ হলো, উত্তর হলো রসস্ফীতি চাপের পরিবর্তন।
লজ্জাবতীর পত্রমূলের স্ফীত অংশকে কি বলা হয়? উত্তর হলো পালভিনাস। উদ্ভিদের কোনো অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে কি বলে? উত্তর হলো হাইড্রোট্রপিজম। ডাই অ্যাটমের আলোর দিকে গমন কি প্রকার চলন? উত্তর হলো ফটোট্যাকটিক চলন। যে চলন উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয় না, শুধুমাত্র তীব্রতা দ্বারা হয়, তাকে কি বলে? উত্তর হলো ন্যাস্টিক চলন বলে। জীবের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলে? উত্তর হলো সংবেদনশীলতা বলে। উদ্দীপক প্রধানত কয় প্রকার হতে পারে? উত্তর হলো 2 প্রকার, বাহ্যিক ও আভ্যন্তরীণ। বক্রচলন প্রধানত কয় প্রকার? উত্তর হলো 2 প্রকার, ট্রপিক ও ন্যাস্টিক চলন। নিম্নের কোনটি এক প্রকার বাহ্যিক উদ্দীপক? উত্তর হলো সূর্যালোক। তেঁতুল পাতার পত্রকগুলি দিনের আলোয় খোলে এবং রাতে বুঝে যায়, এটি হলো এক প্রকারের? উত্তর হলো নিকটি ন্যাস্টি। নিচের কোন উদ্ভিদের কাণ্ডে প্রতিকূল জিওট্রপিক চলন দেখা যায়? উত্তর হলো সুন্দরী গাছের শ্বাসমূলে। কাণ্ডের আলোর দিকে বেঁকে যাওয়ার পরীক্ষার জন্য কোন উদ্ভিদের চারা ব্যবহার করা হয়? উত্তর হলো ক্যানারি ঘাসের চারা। কোন বিজ্ঞানী উদ্ভিদের প্রাণ ও সংবেদনশীলতা প্রমাণ করেন? উত্তর হলো আচার্য জগদীশচন্দ্র বসু। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলন হলো? উত্তর হলো ফটোট্রপিক চলন। ট্যাকটিক চলন এক প্রকারের। উত্তর হলো সামগ্রিক চলন বা গমন। উদ্ভিদের মূল জলের দিকে বেঁকে যাওয়া হলো? উত্তর হলো পজিটিভ হাইড্রোট্রপিক। লজ্জাবতীর ল্যাটিন নাম বা বৈজ্ঞানিক নাম কি? উত্তর হলো মিমোসা পুদিকা। বনচাঁড়ালের বৈজ্ঞানিক নাম কি? উত্তর হলো ডেসমোডিয়াম গাইনাসাম। দিনের আলো ও উষ্ণতার প্রভাবে যে চলন হয় তাকে কি বলে? উত্তর হলো নিকটি ন্যাস্টি। নিচের কোন চলনে উদ্ভিদের বৃদ্ধি ঘটে না কিন্তু রসস্ফীতির পরিবর্তন ঘটে? উত্তর হলো সিসমোনেস্টিক চলন। জানালার পাশে রাখা টবের গাছ জানালার বাইরের দিকে বেঁকে যায়, এটি হলো? উত্তর হলো আলোর অনুকূলবর্তী চলন। কেমনেস্টি চলন দেখা যায় কোন উদ্ভিদে? উত্তর হলো সূর্য শিশির। মূলের আলোর বিপরীত দিকে চলন হলো? উত্তর হলো প্রতিকূল ফটোট্রপিক। থার্মোনেস্টি চলন মূলত কোন উদ্দীপকের ওপর নির্ভরশীল? উত্তর হলো উষ্ণতা তীব্রতা। টিউলিপ ফুলের পাপড়ি কম তাপে বুঝে যাওয়াকে কি ধরনের চলন বলে? উত্তর হলো থার্মোনেস্টি। গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম হলো? উত্তর হলো ক্লামাইডোমোনাস। উদ্ভিদের মূল মাটির নিচের দিকে বৃদ্ধি পাওয়ার কারণ? উত্তর হলো অভিকর্ষের আকর্ষণ। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্রচলনকে কি বলে? উত্তর হলো ন্যাস্টিক চলন বলে। ফার্নের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের দিকে গমন কি ধরনের ট্যাকটিক চলন? উত্তর হলো কেমোট্যাকটিক। উদ্ভিদের কোনো অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে কি বলে? উত্তর হলো জিওট্রপিক বলে। ক্লোরোপ্লাস্টের আলোর দিকে স্থান পরিবর্তন কি প্রকার চলন? উত্তর হলো ফটোট্যাকটিক চলন। নিচের কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য নয়? উত্তর হলো উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। লজ্জাবতী পাতার সিসমোনেস্টিক চলনের প্রধান কারণ কি? উত্তর হলো জলকণিকার চলন ও রসস্ফীতি চাপের হ্রাস বৃদ্ধি। কোন চলনে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না, কেবল অঙ্গের বক্রতা ঘটে? উত্তর হলো ট্রপিক ও ন্যাস্টিক। কলসপত্রী উদ্ভিদের পাতায় পতঙ্গ বসলে পাতা বন্ধ হয়ে যায়, এটি হলো এক প্রকারের? উত্তর হলো কেমোন্যাস্টি। সন্ধ্যা মালতী ফুল কম আলোয় ফোটে, এটি এক প্রকার? উত্তর হলো ফটোন্যাস্টি। কাণ্ডের অগ্রভাগ বা আলোর উৎসের দিকে বৃদ্ধি পাওয়াকে কি বলে? উত্তর হলো পজিটিভ ফটোট্রপিক বা আলোর অনুকূলবর্তী। জগদীশচন্দ্র বসু উদ্ভিদের সাড়া প্রদানের ঘটনাটি কোন কোন উদ্ভিদের ওপর পরীক্ষা করেছিলেন? উত্তর হলো লজ্জাবতী ও বনচাঁড়াল। ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে প্রধান পার্থক্য হিসেবে কিসের ওপর ভিত্তি করা হয়? উত্তর হলো উদ্দীপকের প্রকৃতির ওপরে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেকটি হেল্পফুল হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।